উপপাদ্যের প্লেলিস্টের ধারাবাহিকতায় আজকে আমরা দেখব উপপাদ্য 18 এবং এর পাশাপাশি আমরা দেখব উপপাদ্য 19। দুটো উপপাদ্যই খুবই কাছাকাছি প্রকৃতি, সেজন্য আমরা আজকে একসাথেই দুটো দেখব। শুরুতে আমরা উপপাদ্য 18 দেখব, সেজন্য আমাদের চিত্রের প্রয়োজন হবে। তার আগে দেখে নেওয়া যাক উপপাদ্য 18তে কি বলা হয়েছে। এখানে বলা হয়েছে বৃত্তের সকল সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ একটা বৃত্তের জন্য দুইটা যে যদি এরা হয়েছে AB এবং CD এরা যদি সমান হয়, অর্থাৎ AB এবং CD সমান হয়, তাহলে কেন্দ্র থেকে CD এর দূরত্ব যা হবে কেন্দ্র থেকে AB এর দূরত্ব তাই হবে। চলো আমরা চিত্রটা এঁকে নিই। এই হচ্ছে আমাদের প্রশ্নে ইনফরমেশনের উপর ভিত্তি করে চিত্রটি, যেখানে বলা ছিল বৃত্তের দুটি জ্যা থাকবে এবং আমরা দুটো জ্যা দিয়েছি হচ্ছে AB এবং CD, এবং প্রশ্নে বলা ছিল আমাদের দুটো জ্যাই সমান হবে, সেজন্য আমরা বলে নিয়েছি AB এবং CD দুটোই সমান। এখন আমাকে প্রমাণ করতে হবে যে O থেকে AB এর দূরত্ব যা, O থেকে CD এর দূরত্ব তা। এখানে বলে নিই O হচ্ছে আমাদের বৃত্তটির কেন্দ্র। আচ্ছা, আমাদের প্রমাণের সুবিধার্থে আমরা প্রথমে যে কাজটি করব, কেন্দ্র থেকে উভয় জ্যায়ের উপর দুটি লম্ব অঙ্কন করব, যেহেতু আমাদের প্রমাণ করতে হবে। আমাদের দ্বিতীয় কাজ হবে, আমরা গত উপপাদ্যে দেখেছিলাম যে এই ধরনের উপপাদ্য আমরা প্রমাণের সময় ম্যাক্সিমাম টাইমে আমরা যেটা করি সেটা হচ্ছে দুটো ত্রিভুজ বানিয়ে নিই। সেজন্য আমাদের এখানে অতিরিক্ত যেটা করতে হবে, সি এর সাথে ওকে এবং আমার এর সাথে ওকে সংযোগ করে দিতে হবে, এবং আমরা যে লম্ব এঁকেছিলাম সে দুটোকে ই এবং এফ এই দুটো লিটার দ্বারা মার্ক করে নিলাম। এরপরে আমাদের আসবে অঙ্কনের পালা। আমরা গত উপপাদ্যে বলেছিলাম যে প্রশ্ন বহির্ভূত যতটুকু এক্সট্রা কাজ আমরা করেছি সেটুকুই আমাদের অঙ্কনের বিষয়। অর্থাৎ আমাদের অঙ্কনে লিখতে হবে কি, যে কেন্দ্র O থেকে CD এর উপর ওয়েভ লম্ব অঙ্কন করি এবং কেন্দ্র O থেকে AB জ্যায়ের উপর OE লম্ব অঙ্কন করি। এর বাইরে আমরা আরো দুটো কাজ করেছি, সেটা হচ্ছে C এবং O বিন্দু যোগ করেছি, A এবং O বিন্দুটা যোগ করেছি। আমাদের শুধু এতটুকুই অঙ্কনে লিখতে হবে। তারপরের যে বিষয় সেটা হচ্ছে আমাদের প্রমাণ, অর্থাৎ একটা উপপাদ্যের যে মূল বিষয় সেটা। আমরা এখানে দুটো ত্রিভুজ দেখতে পাচ্ছি। প্রথম ত্রিভুজটি হচ্ছে ত্রিভুজ AEO এবং দ্বিতীয় যে ত্রিভুজ সেটি হচ্ছে ত্রিভুজ CFO। এখন আমরা আমাদের উদ্দেশ্যটা শুরুতে একটু বুঝে নিই। আমাদের বলা হয়েছিল যে সমান সমান জ্যাগুলো কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ আমাদের প্রমাণ করতে হবে বা প্রমাণের বিষয় হচ্ছে OE is equal to OF। আচ্ছা, একটু ভালো করে যদি দেখা যায় যে OE এবং OF এই দুইটা রেখাই কিন্তু আমাদের এই দুইটা ত্রিভুজে আছে। এখন আমরা যদি এটা প্রমাণ করতে চাই, গত দিনে দেখেছিলাম দুইটা ত্রিভুজে যখন তিনটা জিনিস, অর্থাৎ তিনটা জিনিস সমান হচ্ছে, আমরা বলতে পারছিলাম কি যে ওই দুইটা ত্রিভুজ সর্বসম, অর্থাৎ সব দিক থেকেই সমান। এখন আমরা যদি এই দুইটা ত্রিভুজ অর্থাৎ এইটা এবং এইটাকে সর্বসম প্রমাণ করতে পারি, তাহলে আমরা বলে দিতে পারবো কি OE এবং OF এই দুইটা বাহু সমান, কারণ এরা হচ্ছে এই দুইটা ত্রিভুজের দুইটা বাহু। তাহলে এই দুইটা ত্রিভুজকে সর্বসম প্রমাণের জন্য আমরা দেখি এই দুইটা ত্রিভুজের মধ্যে কি কি জিনিস সমান আছে। শুরুতেই আমরা যদি দেখি, যেহেতু এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে O, তাহলে O থেকে পরিধির যে সকল বিন্দুর দূরত্ব সেটা হলো সমান, অর্থাৎ আমরা তো জানি সকল ব্যাসার্ধই সমান। তাহলে AO রেখা এবং OC এই দুইটা বাহুর কথা যদি আমরা চিন্তা করি, এই দুইটা ত্রিভুজে আছে এবং দুইটাই আমার এই বৃত্তটার ব্যাসার্ধকে নির্দেশ করতেছে। তাহলে আমরা বলতে পারছি কি যে AO is equal to CO, কারণ কি একই বৃত্তের ব্যাসার্ধ। তারপরে আমরা বলতে পারি যে
এখানে আমাদের OE এবং OF তো প্রমাণই করতে হবে, তার মানে ওই দুইটা বাহু এখানে আসবে না, ওই দুইটা আমরা সবার শেষে দেখব। তারপরে একটু আগে আমরা অঙ্কনে বলেছিলাম কি যে O থেকে CD এর উপর লম্ব এবং O থেকে AB এর উপর লম্ব অঙ্কন করা হচ্ছে। তো লম্ব অঙ্কন করা হলে আমরা জানি কি গত উপপাদ্যে আমরা দেখেছিলাম যখন লম্ব কোথাও থাকে সেখানে অবশ্যই 90 ডিগ্রি থাকে। আমরা দেখেছিলাম গত উপপাদ্যে উভয় পাশেই কি হয়েছিল 90 ডিগ্রি হয়েছিল, তার মানে এখানে উভয় পাশে 90 এবং এখানে উভয় পাশে 90, তার মানে এই ত্রিভুজের এই কোণটা এবং এই ত্রিভুজের এই কোণটা কি হচ্ছে সমান হচ্ছে। তাহলে আমরা সেটাই লিখব যে কোণ AEO is equal to কোণ CFO সমকোণ। এই কথাটা আমরা এখানে লিখে দিতে পারি, কোনো সমস্যা? আচ্ছা দেখো আমাদের প্রশ্নেই বলা ছিল যে সমান সমান দুইটা যে, অর্থাৎ AB এবং CD এই দুইটা যে কি ছিল সমান ছিল। এখন আমরা গত উপপাদ্যে দেখেছিলাম কেন্দ্র থেকে কোনো জ্যার উপর যখন লম্ব অঙ্কন করা হয় ওই জ্যাটা সমান দুইটা ভাগে ভাগ হয়, অর্থাৎ CD এর উপর CD বাহুর উপর যখন F বিন্দুটা পতিত হয়েছে বা F বিন্দু আসলো তখন Fটা CD কে সমান দুইটা ভাগে ভাগ করতেছে, এই পাশে যা এই পাশে তা সমান সমান, অর্থাৎ আমরা বলতে পারি যে CF is equal to D। সেম জিনিসটা আমরা AB এর ক্ষেত্রেও কাজ করবে, অর্থাৎ AE is equal to BE আমরা এটা বলতে পারি। জিনিসটা আমরা একটু অন্যভাবে যদি দেখি, আমরা প্রমাণেই দেখি জিনিসটা যে AB is equal to CD। এখন যেহেতু আমাদের অর্ধেক হয়েছে অথবা CFটা সম্পূর্ণ যে অর্ধেক এবং AEটা সম্পূর্ণ যে AB এর অর্ধেক, সেজন্য আমরা উভয় পাশে হাফ দিয়ে গুণ করতে পারি, বা half of AB is equal to half of CD। এখন half of AB বলতে আমরা AEটাকেও বোঝাচ্ছে এবং EBটাকেও বোঝাচ্ছে, এবং half of CD বলতে CF কেও বোঝাচ্ছে এবং DF কেও বোঝাচ্ছে, অর্থাৎ আমরা দুইটার একটা অংশ নিতে পারি। তো half of AB থেকে আমরা এই অংশটা নিব, কেননা আমাদের AEO ত্রিভুজের বাহু হচ্ছে A, সেজন্য আমরা এখানে লিখব AA is equal to, আবার CD জ্যা থেকে আমরা CF অংশটুকু নিব। কেন নিব? কারণ CFO অর্থাৎ আমাদের যে দ্বিতীয় ত্রিভুজ ছিল সেটার একটা বাহু হচ্ছে CF। তাহলে আমরা বলতে পারছি কি এই দুটো ত্রিভুজের তিনটা জিনিস সমান, এই যে একটা, এই যে একটা এবং এই যে একটা, তিনটা জিনিসই আমরা দুইটা ত্রিভুজ, তার মানে এই দুইটা ত্রিভুজ কি সর্বসম। তাহলে আমরা সেটাই লিখব যে ত্রিভুজ AEO সর্বসম ত্রিভুজ CFO। এইটুকু বলার পরে দেখো দুইটা ত্রিভুজ যখন সমান তখন আমরা বলতে পারি কি EO এবং FO এই দুইটা বাহু আমরা বলতে পারতেছি সমান। আবার ভালো করে যদি দেখা হয় EO এবং FO কি কেন্দ্র থেকে AB এবং CD এর দূরত্ব, এবং এরা দুইটা সমান আমরা বলেছি, তার মানে বলতে পারি কি যে বৃত্তের সকল জ্যা অর্থাৎ সমান জ্যাগুলো কেন্দ্র থেকে সমদূরবর্তী। জাস্ট এই কথাটুকু আমার এখানে বাংলায় লিখে দিতে হবে, জাস্ট এতটুকুই, ঠিক আছে। তারপরে আমরা যদি উপপাদ্য 19 এর দিকে তাকাই, উপপাদ্য 19টা অনেকটা একই রকম, জাস্ট আমাদেরকে বলা হয়েছে যে আমরা একটু চিত্র দিয়ে দিই। আগের উপপাদ্যে আমাদেরকে বলেছিল সমান জ্যাগুলো কেন্দ্র থেকে সমদূরবর্তী, কিন্তু এবার বলেছে যে কেন্দ্র থেকে সমদূরবর্তী যে, অর্থাৎ এইখান থেকে এতটুকু আর এইখান থেকে এতটুকু, এই দুইটা সমান বলে দিয়েছে। এদিকে যদি সমান হয় ওরা বলেছে জ্যা দুইটা সমান, এটা প্রমাণ করতে হবে।
কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন আগের বারের মতো আমরা জাস্ট কেন্দ্রের সাথে এই দুটাকে সংযোগ করলাম। যদি আমরা মার্কিং করি যে এ বি এবং হচ্ছে সি, এটাকে দিলাম ও, এটাকে দিলাম ই, এটাকে দিলাম এফ। তার মানে আগেরবার আমরা প্রমাণ করেছিলাম ইও এবং এফও সমান, এবার প্রমাণ করতে হবে এ বি আর সিডিটা সমান, অর্থাৎ এ বি ইজ ইকুয়াল টু সি। আগেও তো আমরা এই দুটো ত্রিভুজ নিয়েই কাজ করেছিলাম, সর্বসম প্রমাণ করেছিলাম, এবারও একই কাজই করা যাবে। দুইটা জিনিস সেম থাকবে, সেটা হচ্ছে যে এও এবং সিও বৃত্তের ব্যাসার্ধ এটাও সেম থাকবে। আর এখানে অঙ্কনের জন্য আমরা দুটো লম্ব অঙ্কন করব। আগের উপপাদ্যে আমরা যেমন দেখেছিলাম এ বি এর উপর ইও লম্ব এবং সিডি এর উপর এফও লম্ব। তার মানে এটা 90, এটাও 90, অর্থাৎ কোণ এ ই ও যা কোণ সিএফও তা। এবার প্রশ্নে বলে দিয়েছে কি যে কেন্দ্র থেকে জ্যা দুইটা সমান, অর্থাৎ এইটা আর এইটা সমান বলেই তো দিয়েছে। বলে দিয়ে থাকলে ইও ইজ ইকুয়াল টু এফও প্রশ্নের ইনফরমেশন অনুযায়ী। তারপরে আমরা বলতে পারি কি, যেহেতু ও থেকে এইটার উপর কি করা হয়েছে, লম্ব অঙ্কন। আচ্ছা, তার আগে আমরা যদি এখানে একটু সাজাইতে যাই যে এ ই ও এবং হচ্ছে ত্রিভুজ সিএফও, এই দুটা ত্রিভুজের জন্য এই দুটা জিনিস সমান হয়েছে, মানে এরা সর্বসম, অর্থাৎ এ ও সর্বসম ত্রিভুজ সিএফও। এটুকু তো আমরা বুঝতেই পারছি, আগেরটা তো আমরা এতটুকু করেছিলাম উপপাদ্য 18 সঙ্গে। এটা যদি আমরা এখন উপপাদ্য 19 দেখছি, জাস্ট প্রমাণটুকু বলতেছি আমরা, যেহেতু দুইটা একই জিনিস একই চিত্র দিয়ে করা যায়, আমরা জাস্ট দুইটার মধ্যে কানেকশন করছি যেন আমাদের সময়টা বাঁচে। আচ্ছা, যখন সমান হয়ে গেছে আমরা তাহলে এই বাহুটা প্রথম ত্রিভুজের, এই বাহুটা দ্বিতীয় ত্রিভুজের, তার মানে আমরা সমান বলতে পারি যেহেতু সর্বসম, অর্থাৎ এ ইজ ইকুয়াল টু হচ্ছে সি। আবার আমরা তো এখানে ও থেকে, আচ্ছা কেন্দ্র থেকে যে আমরা সমদূরবর্তী বলছি, কেন্দ্র থেকে যদি সবচেয়ে কম দূরত্ব নির্ণয় করতে হয় অবশ্যই লম্ব অঙ্কন করতে হয়েছিল, আমরা সেজন্য এখানে 90 ডিগ্রি বলেছিলাম। সবচেয়ে কম দূরত্ব মানেই তো লম্ব। এবং উপপাদ্য শব্দটাতে আমরা বলেছিলাম হচ্ছে যখন কেন্দ্র থেকে জ্যার উপর লম্ব অঙ্কন করা হয় সেটা কি করে, ওই জায়গাটাকে সমান দুই ভাগে ভাগ করে। তাহলে এতটুকু সম্পূর্ণটার হাফ, আমরা সেটা বলে দিতে পারি, সেটা বাংলা কথায় লিখে দেওয়া যায় যে কেন্দ্র থেকে কোন জ্যার উপর অঙ্কিত লম্ব ওই জ্যাকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, যদি সমদ্বিখণ্ডিত করে তার মানে আমরা বুঝতে পারতেছি এইটা সম্পূর্ণ জ্যার অর্ধেক এবং সিএফটা সম্পূর্ণ জ্যা সিডি এর অর্ধেক, তাই তো? তাহলে এদের তো সমান আমরা বলেছি। এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে উভয় পক্ষকে 2 দিয়ে গুণ করব। গুণ করলে 2 অফ AE is equal to 2 of CF। এখন আমরা 2 of A কে দুইটা AE লিখতে পারি, আবার এই AE এবং BE টাও কি সমান, সেম ভাবে দুইটা CF, একটা CF আবার BF এর সমান। তার মানে আমরা বলতেই পারি কি 2AE আর AB টা পরস্পর সমান এবং 2CF এবং CD টা পরস্পর সমান। সো আমরা সেই জিনিসটা লিখব যে অর্থাৎ AB is equal to C। ধন্যবাদ সবাইকে।